অবশেষে স্বস্তির বৃষ্টি। দীর্ঘ তাপদাহের পরে আজকে 4-5 দিন অনেক গরমের পরে আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটা একদম শীতল। চৌদ্দগ্রাম বাজারের চৌদ্দগ্রামের আশেপাশে আবহাওয়াটা শীতল হয়ে গেছে। আছি চৌদ্দগ্রাম পৌরসভার এই যে ফুটওভার ব্রিজের উপরে। এখান থেকে পরিবেশটা শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্যই ভিডিওটা করা, আর নিজের শখ থেকে একটু ভিডিও করি ছাড়ি। এই হচ্ছে চৌদ্দগ্রাম হসপিটাল, সরকারি হসপিটাল। হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্কয়ার নামে পরিচিত। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মাঝখানে চট্টগ্রাম এরিয়া অবস্থিত। অনেক বাতাস, বাতাসটা খুব উপভোগ করতেছি। ভালো লাগা থেকে এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য। এই হচ্ছে গিয়ে কাজী রাজ্জাক টাওয়ার, কাজী আনাম কাকার তত্ত্বাবধানে তৈরি হয়েছে। ওনার বাবার নামে টাওয়ারটার নামকরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার ভিতরে এর থেকে বড় আর কোনো বিল্ডিং নাই। এটা প্রায় 11 তলা এবং কি চারিদিক দিয়ে প্রশস্ত অনেক। স্কোয়ার ফিট হিসাবে, উচ্চতা হিসাবে সবচেয়ে বড় চৌদ্দগ্রাম উপজেলায় এটাই সবচেয়ে বড় এই পর্যন্ত আমার জানা মতে। আর কোনো এত বড় বিল্ডিং নাই। এই আমাদের মাঝখানে রাস্তার কাজটা চলতেছে অনেক দিন ধরে। এই কাজটা মানে করানোর জন্য মানুষের মনে একটা অন্যরকম একটা বিরাজ করতো। গাড়ি প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হতো। কল্পনার পরে এই রাস্তার কাজটা হচ্ছে, ঢালু থাকার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হতো, অনেক অটো সাইকেল রিক্সা পড়ে যেত সাইডে। তো এটা অনেক বড় করা হবে, কালভার্টটা নতুন করে নির্মাণ করা হবে এবং রাস্তা অনেক প্রশস্ত হবে। দুই পাশে শুনলাম ওয়াক হয়ে হবে, হাঁটার জন্য আলাদা জায়গা রাখবে। তো খুব ভালো হবে। এটার কাজ চলমান। মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হবে। হচ্ছে গার্লস স্কুল রোড। এই রোডটা আসলেই খুবই জনবহুল, খুবই পরিচিত একটা রোড। এখানে প্রতিনিয়ত অনেক গাড়ি, রিক্সা, অটো, সিএনজি আসে। কেন? এই কারণে যে গার্লস স্কুল রোড, গার্লস স্কুলে মেয়েরা আপ ডাউন করে। যদিও ওভারব্রিজ থাকে, এরপরও শর্টকাটে যাওয়ার জন্য অনেকে এটা ব্যবহার করে। এবং কি হাই স্কুল রোড, প্রাইমারি স্কুল, এখানে কয়েকটা ক্লিনিক আছে। কুমিল্লা মেডিকেল সেন্টার, মেডিল্যাব, আলনুর হসপিটাল, ওইখানে আছে জনতা ব্যাংক। তারপর জনতা ব্যাংকের নিচে ল্যাব 1, এদিকে আছে চৌদ্দগ্রাম ক্লিনিক, ইবনে সিনা, সিঙ্গার শোরুম, ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক সহ আমার চৌদ্দগ্রাম সার্জিক্যাল পয়েন্ট। এই হচ্ছে গিয়ে সরকারি হসপিটাল। তো সেই অনুযায়ী এখানে প্রচুর মানুষের আনাগোনা। আর এই আনাগোনাগুলো এই রুট দিয়ে হয়। অটো, সিএনজি, রিক্সা যাই বলেন, হুন্ডা, সাইকেল, এটা দিয়ে সবচেয়ে বেশি যাতায়াত করা হয়। যদিও এটা কাজ চলমান আছে, যদিও মানুষের কিছুটা ভোগান্তি হবে 2-1 মাস বা 2-3 মাস। এরপরে স্থায়ী একটা সমাধান হচ্ছে, সেজন্য মানুষের মনে একটু স্বস্তি বিরাজ করতেছে। তো আজকের পরিবেশটা, আবহাওয়াটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। যারা ঘরে আছেন, ভিডিও দেখতেছেন, বাইরে হইয়া পরিবেশটি উপলব্ধি করেন। প্রচুর বাতাস। আর ওভারব্রিজের উপরে তো বাতাস, ফুটওভার ব্রিজে বাতাসের অভাব নাই, প্রচুর বাতাস। হাই স্কুল মাঠ, শান্তির একটা জায়গা। হাই স্কুল মাঠ, সুন্দর পরিবেশ। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে রবিবার থেকে বৃষ্টি হবে। আজকে শনিবার, আজকে থেকেই আবহাওয়া মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে যাবে। বৃষ্টিটা হওয়া খুবই দরকার। এটা হচ্ছে দুবাই টাওয়ার, 10 তলা ভবন। চৌদ্দগ্রাম বাজার, যে যেখানেই থাকি আসলে নিজের মাতৃভূমির মায়াটা আসলে অন্যরকম। প্রবাসে যখন ছিলাম দেশের জন্য মনটা কাঁদতো, চৌদ্দগ্রামের জন্য মনটা কাঁদতো। কারণ চৌদ্দগ্রামে আমার জন্ম, এটাই আমার মাতৃভূমি, জন্মভূমি। এটার পরিবেশ অন্য যত দেশে মানুষ থাকুক, ইউরোপ কান্ট্রি বলেন, আমেরিকা, বাংলাদেশিরা বারবার ছুটে আসে দেশে এই নারীর টানে। ওয়াও, তো বালুর ঝড়। আসো আসো। বৃষ্টি ফোঁটা অলরেডি 1-2টা পড়তেছে, আলহামদুলিল্লাহ।
ওয়াও, বাতাসের প্রকোপ বেড়ে গেছে, চশমাটা পরে যাবে। অনেক বাতাস, বৃষ্টি পড়তেছে, অলরেডি বৃষ্টির ফোঁটা পড়তেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জনমনে একটু স্বস্তির নিঃশ্বাস। এই যে বৃষ্টির ফোঁটা। আমার বন্ধুর সুমনের দোকান বাতাসে ফেলে দিয়েছে, সে মনে হয় দাঁড়া দাঁড়া আফসোস করতেছে, তার সাইনবোর্ডটা ফেলে দিয়েছে। কি ধরে সাইনবোর্ডে অবস্থা গা তোলস না গা, তুলে ভরে যায়। হ্যাঁ, বৃষ্টি হয়ে যাইতেছে, হ্যাঁ দেখ সাগে না তোর এই হয়ে গেছে, তুলে ভরে যায়, কথা তোলেন না, তুলে বলে ভরে যায়, গাত তুল মনে। এর দোকান তোর চিন্তা কর, জানি রে মাছ ঠাডা মারলে মাছ তো পাবি কেন, ঠাডা জানো গাত নয় খেয়াল রাইস যা, এটা তুলেছে, তুল তুল। হ্যাঁ রে, ফুসকলা শেষ, শেষ শেষ, ফুসকলা শেষ, আয় আয় ফুসকলা শেষ সব। ফুচকা খাইব, দুলবালি ফুসকলা শেষ, সব ফুচকার ভিতরে, এরপরও খানা বন্ধ নাই। দুল দুল চলবো, বালু ফুললেও খাইব। আরে অবশেষে স্বস্তির বৃষ্টি, 14 গ্রাম পৌরসভা বাজারে অবশেষে বৃষ্টি নেমে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আইন ভাই, অনুভূতি কেমন? নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে, খুব আরাম লাগে। একটা গরম পড়ছে, গরমের কারণে মানুষ অতিষ্ঠ, অনেক কষ্ট। এই যে বাচ্চারা ছেলে সবাই অসুস্থ হয়ে গেছে, এখন হচ্ছে স্বস্তির বৃষ্টি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা খুশি কেন? আলহামদুলিল্লাহ বুঝবেন নি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি। জনজীবনে একটু শান্তি আসবে। আপনাদের তো এসি বেচা কমাই যাবো আমিন ভাই, সমস্যা নাই, তবু মানুষ শান্তি থাকুক। হ্যাঁ, তাহলে এসি না ফ্রিজের অ্যাডভার্টাইজ দিয়ে দেন, পানকা ফ্রিজে চলে আসবেন সবাই, এসি ফ্রিজ টেলিভিশন কিনতে। হ্যাঁ,